সকলকে রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে আবার ওয়েলকাম। তো আজকে হচ্ছে গোয়াতে ডে 4 এবং আমাদের খিদে পেয়েছিল, তাই বিচের সামনেই যেহেতু আমরা স্টে করছিলাম, তো অন্য একটা রেস্টুরেন্টে আমরা খেতে এসেছিলাম। তো চলো দেখে নেওয়া যাক। যেহেতু মৈনাক মাছ পছন্দ করে না, তো ও নিয়েছিল একটা চিকেন থালি আর আমি নিয়েছিলাম একটা কিংফিশের থালি। কিংফিশটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল এবং খাবার দাবার এই হোটেলটাতে ভালো ছিল এবং পরিবেশটাও চারিপাশে দেখো খুবই ভালো ছিল। তো এবার খাওয়া দাওয়া সেরে আমরা গিয়েছিলাম একটু শপিংয়ে। প্রথমে এসেছিলাম টিবেটিয়ান হ্যান্ডিক্রাফট এখানে বিভিন্ন ধরনের ইভিল আয়ের পেন্সিলগুলো ছিল। এছাড়া এখানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ইয়াররিংস, ছোট ছোট নোজ পিনস ডিজাইনগুলো খুবই অসম্ভব সুন্দর ছিল, কিন্তু রেঞ্জটা একটু বেশি ছিল, কারণ এদের মতে এটা সিলভার, রিয়েল সিলভার দিয়ে বানানো, তাই একটু রেঞ্জটা বেশি ছিল। এছাড়া বিভিন্ন লোককে গিফটিং পারপাসে দেওয়ার মতো ছোট ছোট জিনিস, যেগুলো 30 রুপিস 40 রুপিস সেলে চলছিল, যেমন কি রিং, দেন ছোটো ছোটো ইয়াররিংস, দেন ম্যাগনেটস। তো এইগুলো তোমরা গিফটিং পারপাসেও ইউজ করতে পারো, হাতের ব্রেসলেট। তো এগুলো খুবই সুন্দর ছিল। আর সবচেয়ে বেশি আমার সুন্দর লেগেছে এখানে ব্যাগের কালেকশন খুবই সুন্দর ছিল, বা যেগুলো তোমরা জাঙ্ক জুয়েলারি বলো, সেগুলোরও কালেকশন খুবই সুন্দর ছিল। তবে তুলনামূলকভাবে আমার বাঘা বিচ বা ক্যালানগুটে বিচ এগুলোর থেকে, এগুলোর ফ্লি মার্কেটগুলো থেকে আঞ্জুনার যে ফ্লি মার্কেটটা সেটা অনেকটা অ্যাফোর্ডেবল লেগেছে, তাই আমরা চলে গিয়েছিলাম এর পরবর্তীকালে আঞ্জুনা ফ্লি মার্কেটে। তোমরা দেখতে পাচ্ছ দুদিকে সারি সারি দিয়ে দোকান। এখানে ট্যাটুরও দোকান আছে। কেউ কেউ তো আবার বলছে 20 টাকায় পার্মানেন্ট ট্যাটু, জানি না কী দিয়ে করবে তারা। তো আমাদের কোনো ইচ্ছেও নেই আর কোনো শখও নেই ট্যাটুর, তাও শুনে অবাকই লাগলো 20 টাকার ট্যাটু। যাই হোক, তো রাস্তাটা পুরো দেখতে পাচ্ছ কি সুন্দর সাজানো, এবং সবচেয়ে বেশি যেগুলো বিক্রি হচ্ছিল সেগুলো হচ্ছে ড্রিম ক্যাচার। ড্রিম ক্যাচারগুলো অসম্ভব সুন্দর ছিল এবং বিভিন্ন ধরনের ডিজাইন ছিল। কোনোটা রাউন্ড শেপ ছিল, কোনোটা ধরো মুন শেপ ছিল, কোনোটাতে ইভিল আই শেপটা হয় সেটা ছিল, বিভিন্ন কালারের অপশন ছিল। এছাড়াও এই যে ক্রসেটের ব্যাগগুলো আর জুটের ব্যাগগুলো অসাধারণ ছিল। এমনিতে আমার ফ্যাশনেশন আছে, মানে আমার ব্যাগ দেখলেই জানি না কিছু একটা হয়, তো আমার ব্যাগের প্রচণ্ড শখ আর কি। তো এখান থেকে আমরা 2টো ব্যাগ কিনেছি, যেটা এই ছবির মধ্যে দেখলে সেখান থেকে নিয়েছি, আর এই দোকানটা থেকেই 2টো ব্যাগ নিয়েছি। অসম্ভব সুন্দর ব্যাগগুলো ছিল, কালেকশনও খুবই সুন্দর ছিল, এবং ক্রসেট যেহেতু একটু দাম হবে, তবুও তোমাদের উচিত বার্গেনিং করে নেওয়া। এখান থেকে আমি ড্রিম ক্যাচারটাও নিয়েছি এই দোকানটা থেকে। তো শপিংয়ের ভিডিও আসবে, সেটাতে তোমরা দেখতে পাবে যে অ্যাকচুয়ালি আমি কোনটা নিয়েছি, কোন ড্রিম ক্যাচারটা নিয়েছি। তো চলো পরবর্তী ভিডিওতে তোমরা দেখে নাও যে এখানে কি কি ধরনের জিনিস পাওয়া যায়। অনেক ধরনের ইউনিক জিনিস আছে, যেমন এই মূর্তিগুলো দেখো, বা এখানে এক ধরনের মানে তার দিয়ে গাছ বানানো, সেটাতে বিভিন্ন ধরনের স্টোন লাগানো ছিল। তো সেই স্টোনগুলো নাকি হেল্পফুল প্রসপারিটি গ্রো করতে, তোমাদের লাইফ ক্যারিয়ার গ্রো করতে। তো এই জিনিসগুলো ছিল, যদি আমরা এটাতে বিশ্বাস করি না তাই আমরা কিনিনি ওটা, কিন্তু এই জিনিসগুলো ওখানে ছিল আর দেখতে কিন্তু সুন্দর ছিল জিনিসটা। আর এই দোকানটাতে অনেক ধরনের ইউনিক স্টোনের জিনিস ধরনের ছিল। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। অনেক কিছুই শপিং করেছিলাম।
আঞ্জনা বিচ থেকে যখন ফিরি ওইখান থেকে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নামে, আবার আমাদের হোটেল যেয়ে ড্রেস চেঞ্জ করে আসতে হয় খাওয়ার জন্য। তো এখানে আমরা আজকে ডিনার সারলাম। ডিনারটা ছিমছাম ছিল এবং যেটা একটা চিকেনের থালি ছিল। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।